হসপিটাল অথবা ডায়াগনস্টিকে পেশেন্ট বাড়ানোর অনেকগুলো পলিসি আছে। এখন আমরা যখন 2014 সালে হসপিটালে চাকরি করেছি, তখন এক ধরনের পলিসি ছিল। এই 2026-এ মানুষের চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে, ডিজিজ চেঞ্জ হয়েছে, মানুষের চাহিদা অন্যরকম হয়েছে, তো পলিসিও ভিন্ন হয়েছে। তো এখনকার প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে কীভাবে হসপিটালে পেশেন্ট বাড়ানো যায়, তাহলে প্রথমেই আমি বলবো যে বিভিন্ন সার্ভিস, বিভিন্ন ফ্যাসিলিটি তৈরি করা। সিম্পলি একটা বিষয় নিয়ে আজকে একটু বলি, সেটা হচ্ছে যদি এখন দেখবেন যে প্রতিটা ফ্যামিলিতেই কারো না কারো ক্রনিক ডিজিজ আছে। তো ক্রনিক ডিজিজের মধ্যে ডায়াবেটিস একদমই কমন। সো ডায়াবেটিস পেশেন্টদের অন্তত মাসে 2 মাসে একবার করে ফলো আপে যেতে হয়, যেখানে ডায়াবেটিশিয়ান আছে বা এন্ডোক্রাইনোলজিস্ট আছে অথবা মেডিসিন স্পেশালিস্টের কাছে তার যেতে হচ্ছে। এখন ডায়াবেটিস পেশেন্টেরই মাল্টিপল কমপ্লিকেশন তৈরি হয়। কারো চোখে প্রবলেম তৈরি হয়, কারো কিডনিতে সমস্যা তৈরি হয়, কারোর ব্লাড প্রেশার বেড়ে যায়, নানান জটিলতা তৈরি হয়। তো এই ক্ষেত্রে সহজেই পেশেন্ট গ্যাদার করার একটা ওয়ে হচ্ছে আপনার হসপিটাল অথবা ডায়াগনস্টিক সেন্টারে একটা কর্নার করে ফেলেন, ডায়াবেটিক কর্নার। ডেডিকেটেড একটা কর্নার থাকবে, যেটার নাম থাকবে ডায়াবেটিক কর্নার। এখন একটা ডায়াবেটিক কর্নার করতে কী কী ইকুইপমেন্ট বা কী কী ধরনের সেট আপ প্রয়োজন? একটা ডায়াবেটিক সেন্টারে প্রথমে একজন ডায়াবেটোলজিস্ট থাকবে। সে ভিজিটিং হলেও সমস্যা নাই, ডেইলি অথবা একদিন দুদিন পর পর সে যদি কনসালটেশন দেন, উনি যদি ভিজিটিং কনসালটেন্টও হয় তাহলে কোনো প্রবলেম নেই। তারপরে হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট ডায়েটিশিয়ান, একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট খুব প্রয়োজন। এরপর একজন স্টাফ নার্সের প্রয়োজন আছে একটা ডেডিকেটেড সেন্টারের জন্য। এখন এক একজনের এক এক রকম কাজ হবে, তবে পেশেন্ট বা মানুষকে বেশি হসপিটালমুখী করতে হলে এখানে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান যিনি থাকবে ওনার রোলটা সব থেকে বেশি। যেমন উনি কিছু কাজ করতে পারে, উনি যেমন ধরেন উনি উইকে 2টা দিন লাইফস্টাইল মডিফিকেশনের উপর উনি ফ্রি কাউন্সেলিং সেশন রাখলো। ফিক্সড উইকে 2 দিন এখানে লাইফস্টাইল মডিফিকেশনের উপর কাউন্সেলিং হয় 1 ঘন্টা বা 2 ঘন্টার। এটা ফিক্সড রাখতে হবে যে প্রতি সপ্তাহের এই দিনটাতে ওখানে একটা কাউন্সেলিং সেশন হয়। তো ইনিশিয়ালি এটা আমাদেরকে মানুষ যখন জানবে, একবার দুবার করে এই সেশনে আসবে, আস্তে আস্তে সে আরও আশেপাশের মানুষকে নিয়ে আসবে। এরপরে আপনার ডায়েট কাউন্সেলিং একটা সেশন থাকবে, যে কী ধরনের ডায়েট ফলো করতে হবে, একজন ডায়াবেটিক পেশেন্টের কী কী ডায়েট ফলো করা উচিত, ডায়াবেটিক সাথে কিডনি আছে, কিডনির প্রবলেম, তার কী ধরনের ডায়েট লাগবে, এবং প্রেগনেন্ট ডায়াবেটিক পেশেন্টের কী ধরনের ডায়েট লাগবে, চোখে প্রবলেম হয়ে গেছে ডায়াবেটিকের কারণে তার কী ধরনের ডায়েট ফলো করতে হবে। তো যখন কন্টিনিউয়াস এ ধরনের ডায়েট কাউন্সেলিং সেশন, তারপর লাইফস্টাইল মডিফিকেশন সেশন চলমান থাকবে, তখন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং মানুষ একবার, দুইবার, তিনবার আসার পরে তখন সে অন্যান্য মানুষকে নিয়ে আসার জন্য ট্রাই করবে। এছাড়াও ডায়াবেটিক পেশেন্টদের একটা কমন ডিজিজ হয়ে থাকে যে ফুট কেয়ার। ডায়াবেটিস যাদের থাকে তারা যদি পায়ে অনেক সময় ঘা হয়ে সেখানে পচন হয়, তারপরে গ্যাংগ্রিন হয়, আরও নানান জটিলতা তৈরি হতে পারে, ঘাটা শুকায় না, এগুলোর জন্য সার্জারি করতে হয়। তো ডায়াবেটিক পেশেন্টের ফুড কেয়ারটা কীভাবে হবে সেগুলোও কিন্তু এই কাউন্সেলিং সেশনের মধ্যে চলে আসবে। সব কিছু মিলায়ে মানুষকে যদি সচেতন করতে পারি, তাহলেই মানুষ আমার প্রতিষ্ঠান বা হসপিটাল বা ডায়াগনস্টিকে মানুষ ঘন ঘন আসবে। আসলে মানুষ চিন্তা করে আমি কোথায় গেলে বেনিফিটেড হব, আমি কিছু শিখতে পারবো, আমার ডিজিজের উপকার হবে, আমার লাইফস্টাইলে উপকার হবে, এইরকম চিন্তাভাবনা যখন মানুষের ভেতরে আসবে, তখনই মানুষ সেই এলাকাতে আসবে বা সেই জায়গাতে আসবে। তো আশা করি যদি কোনো প্রতিষ্ঠানে পেশেন্ট হচ্ছে না, বাট ইনিশিয়ালি কী করা উচিত, তো আমার কাছে মনে হয় যে হসপিটাল বা ডায়াগনস্টিকে এক কর্নারে একটা ডায়াবেটিক কর্নার করে সেখানে এই ধরনের অ্যাক্টিভিটিস যদি আমরা করি, তাহলে কিছু পেশেন্ট ইনশাল্লাহ আসবে। এবং একটা পেশেন্ট যখন ডায়াবেটিক পেশেন্ট আসবে হাসপাতালে, তাকে যদি আমরা প্রপার সার্ভিস দিতে পারি, তাহলে ওই পেশেন্টটাই কিছুদিন পরে যখন ওর হাইপার টেনশনটা বেড়ে যাবে, তো এই হসপিটালে সে খোঁজ করবে যে এখানে হাইপার টেনশনের ডাক্তার, কার্ডিওলজিস্ট কে আছে। অথবা তার যখন চোখের প্রবলেম হবে ডায়াবেটিসের কারণে, তখন সে এখানেই খুঁজবে যে এখানে চোখের স্পেশালিস্ট কে আছে। তো এই জন্য একটা পেশেন্ট বাইরে থেকে আসা যতটা সহজ, ওই পেশেন্টটাকে সার্ভিস দিয়ে তাকে দ্বিতীয়বার রিটার্ন আনা, এটা হচ্ছে চ্যালেঞ্জিং। তো যে প্রতিষ্ঠানগুলো সাধারণত এই কাজটা খুব ভালোভাবে করতে পারে, তারাই সাকসেস হয় এবং তাদের প্রতিষ্ঠানেই পেশেন্ট বাড়ে। তো ধন্যবাদ, এটা আমার এক্সপিরিয়েন্স থেকেই বলা, আশা করি অনেকের কাজে লাগবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ। চমৎকার বিশ্লেষণ করার জন্য আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যেটা জানতে পারলেন যে একটা হসপিটালে যদি রোগী আপনার না বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ধরনের কিছু ক্রিয়েটিভ কিছু থিঙ্ক করে আপনি এই ধরনের একটা পলিসি মেকিং করে আপনার হসপিটালের পেশেন্ট আপনি বাড়াতে পারবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন।